মেশিনের এক পাশে দেওয়া হচ্ছে তুষ, অন্য পাশ দিয়ে বের হচ্ছে বেশ লম্বা ও গোল আকৃতির কালো কাঠ। জ্বালানি এসব কাঠ তৈরি করে এখনও জীবিকা নির্বাহ করছেন সাধারণ শ্রমিকেরা। দিনরাত তাদের অক্লান্ত পরিশ্রমে তৈরি করা এসব জ্বালানি কাঠ চলে যায় দেশের বিভিন্ন জেলায়। আমরা সংসার চলে, কোনো সময় ভাই ২,৫০০, কোনো সময় ৩,০০০, কোনো সময় ৩,৫০০, কোনো সময় ৫,০০০ হয়। সিলেটের বিভিন্ন এলাকায় গ্যাসের সংযোগ না থাকায় জ্বালানি হিসেবে এ জেলার শেখঘাট এলাকায় গড়ে উঠেছে বেশ কয়েকটি কারখানা। মেশিনে উৎপাদিত এসব কাঠ জ্বালানি সাশ্রয়ী। বিয়ে, জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে এবং এলাকার রেস্তোরাঁগুলোতেও রান্নার কাজে জ্বালানি হিসেবে বেশি ব্যবহার করা হয় এসব কাঠ। আগে যখন গ্যাস ছিল না বা বর্তমানে গ্যাসের যে সংকট আছে, সেই সংকট নিরসনের জন্য এই লাকড়িগুলো আমরা ব্যবহার করে থাকি। বিয়ের অনুষ্ঠান, তারপরে বিভিন্ন হোটেলে এই আপনার লাকড়িগুলো ব্যবহৃত হয়ে আসতেছে। ধানের তুষ দিয়ে যন্ত্রের সাহায্যে তৈরি করা হয় এসব জ্বালানি কাঠ। শুরুতেই সংগ্রহ করতে হয় ধানের তুষ, পরে তা শুকিয়ে নিতে হয় কড়া রোদে। তারপর মেশিনে তাপ প্রদানের মাধ্যমে বের হয়ে আসে লম্বা ও গোল আকৃতির কালো কালো কাঠ। বুসিটা আসে মিল থেকে, বিভিন্ন রাইস মিল থেকে বা মানে সুনামগুল থেকে, ওগুলো আনিয়া পরবর্তীতে মেশিনও আমরা কোনো গড় ডালার পরে মেশিনও, তারপরে আমরা মেশিনও দিই ট্যাঙ্কিত দেওয়ার পরে মেশিনের সাহায্য ওগুলা ডাইসে দিয়া ওগুলা ফিনিশিং হয়ে ডাইসে দিয়ে বাড়ার। দেখতে লম্বা গোলাকার এই জ্বালানি কাঠ প্রতি কেজি বিক্রি করা হয় ১৪ থেকে ১৫ টাকা দরে। এসব জ্বালানি কাঠ স্থানীয়ভাবে কারো কাছে পরিচিত চারকোল, কারো কাছে কালো লাকড়ি, আবার কারো কাছে বোম্বা লাকড়ি বলে পরিচিত। প্রতি মনে আমরা খরচ যায় ১০০ টাকার মতন, সপ্তাহ খরচ মিলানোর পরে ১০০ টাকা আমরা জাগি। তারপরে ওগুলা হিসাব করার পরে দেখা যায় ১৫ টাকা পড়ে যায় কেজিতে খরচ। এটারে আমরা বেশিরভাগই চারকোল বলি, আবার কেউ কেউ বাম্বু লাকড়িও বলে। বেশিরভাগও চারকোল নামে পরিচিত, বোম্বা লাকড়ি বলে বা চারকোল, এটাই বলা হয় আর কি। তবে দিনে দিনে এর চাহিদা কমছে বলেও জানান অনেক মিল কর্তৃপক্ষ। ভারতের পাথর কোয়ারিগুলো বন্ধ থাকায় বর্তমানে তাদের বিক্রিও কম হচ্ছে বলে আক্ষেপ তাদের। সহজভাবে যদি সরকার আমাদেরকে সহযোগিতা করে, তা আমরা আরো আগে যেতাম পারবো, সারা বাংলাদেশ এটা প্রোডাক্ট পৌঁছাই দিতাম পারবো। যাতে জ্বালানি সরকারের একটা বড় একটা সমস্যা বর্তমানে, এটা সাশ্রয় হইব। আমরা এটা প্রোডাক্ট আস্তা বাংলাদেশ যদি আমরা সাপ্লাই দিতাম পারি। সিলিন্ডার গ্যাসের আবির্ভাবের পর থেকে আমাদের এটা ডাউন হতে শুরু হয়েছে। স্থানীয়রা জানায় ১৯৯০ সাল থেকে এই ব্যবসার প্রচলন হয়ে আসছে সিলেটে। প্রায় ৩৫ বছরের পুরনো এই ব্যবসা এখনো অনেক জনপ্রিয়। তবে সীমিত লাভ হওয়ায় এখন এই ব্যবসার সাথে জড়িত নেই অনেক ব্যবসায়ী। ১৯৯০ সাল থেকে এই প্রোডাক্টটা মানে উৎপাদন স্টার্ট হয়েছে। কেউ টিকিয়া থাকছে, কেউ টিকিয়া থাকছে না।